চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। Hey, direct service, direct service, direct service. Get lock, get lock, get lock. Switzerland, Kashmir, direct, direct, direct. চন্দ্র সূর্য মঙ্গল গ্রহ ডাইরেক্ট 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 ডাইরেক্ট। আপনার এই লক্কর ঝক্কর অতদূর নিয়ে যেতে পারবে? আপনি আমার পঙ্খিরাজকে চেনেন না। আমার পঙ্খিরাজ চাইলে স্বর্গ নরক পর্যন্ত যেতে পারে। ইস, আচ্ছা, আপনি তো আমাদের এই এখানকার মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, তাই না? ও বাবা, জানেন দেখছি। আমি তো বেশ কদিন ধরে আপনাকে দেখছি। আপনি যে দেখছেন সেটাও আমি বেশ কদিন ধরে দেখছি। আচ্ছা, আপনাকে আগে কখনো এখানে দেখিনি, তার মানে এবছরে ভর্তি হয়েছেন? এই বছর না, এই মাসেই। থাকেন তো লেডিস হস্টেলে, তার মানে এখানকার না। আপনি থাকেন কোথায়? সরি, কিছু মনে করবেন, আমি এমনিতেই জিজ্ঞেস করেছি। আপনি এত কিছু জিজ্ঞেস করছেন কেন? আপনি কি পুলিশ নাকি? সরি সরি স্যার, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করেছি। আপনি ঠিকই ধরেছেন, আমি ঢাকায় থাকি। তোর একটা রিক্সাও পাওয়া যাচ্ছে না। লেডিস হোস্টেলে যাব, ভাড়া কত? ভাড়া সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব শুধু তোমার কানের সোনা সখী গো। ও বাবা, এতদিন তো মুখে কোনো কথাই বেরোচ্ছিল না, আজকে একদম ডিরেক্ট গান। না, আমি সামান্য একটু টিউবলাইট আছি, জ্বলতে একটু সময় নেই, কিন্তু যখন জ্বলি তখন ঝলমল করেই জ্বলি। স্টার্ট দেন।
সরি, একটু নেমে দাঁড়াবেন একটু। হয়ে যাবে। এই ঠেলা গাড়ি চন্দ্র সূর্য নিয়ে যাবে? হ্যাঁ, ঠিক হয়ে যাবে। টাকাবাজ, নষ্ট হওয়ার আর সময় পেলি না। আচ্ছা, নামটা বলে গেলেন না তো? আমি তাহলে ডাক্তারনি বলেই ডাকবো। ডক্টর নাজিফা। গুড আফটারনুন স্যার, স্কাইলাইন লিমিটেড। জি সরি স্যার, চেয়ারম্যান স্যার তো আসলে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। আপনি কাইন্ডলি 1 সপ্তাহ পরে আবার একটা কল করবেন। আমি চেয়ারম্যান স্যার আসলে আপনার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট রেডি করব। জি না স্যার, আমি ওনার পিএস না, আমি আমি রিসেপশনিস্ট। আপনি বললে আমি ওনার পিএস এর সঙ্গে কথা বলে আপনার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করব। জি স্যার, স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। Good afternoon, Skyline Limited? Sure. No problem, sir. ঠিক আছে, thank you very much. আচ্ছা, নামটা বলে গেলেন না তো? ডক্টর নাজিফা। ব্যাপারটা কিন্তু আপনাকে গোপন রাখতে হবে। অবশ্যই অবশ্যই। পাত্র ঠিক না হওয়া পর্যন্ত আপনি কাউকে কিছু বলতে পারবেন না। না না, আর মেয়ে জানে তো যে তার জন্য পাত্র দেখা হইতেছে? না, ওই মেয়েকে আগে ভাগে কিছুই জানানো যাবে না। আপা, একটা কথা বলি, আমি তো আপনাদের কিছু জানি না। আপনারা বিজ্ঞাপন দেখে আমার ডাকছেন, আমি আসছি। একটা কথা ক্লিয়ার করে রাখা ভালো, সেটা হইতেছে ঘটক। ঘটক হইতেছে ডাক্তার আর উকিলের মতোই, তার কাছে কিছু গোপন করা যাবে না। যদি কিছু লুকো ছাপা করতে হয় সেটা আমি করব। বুঝাইতে পারছি? আমার উপর আপনি পূর্ণ আস্থা রাখতে পারেন। এই আমিরুল হক সাহেব এ পর্যন্ত 197টা মাইয়ার বিয়ে দিছে। বলবো, আপনার আমি সবই বলবো। আলহামদুলিল্লাহ। দেন ছবিটা দেন, একটু দেখি। মেয়ে আপনার কে হয়? মাশাআল্লাহ, মেয়ে তো দেখতে বেশ সুন্দর। করে কি? পড়াশোনা? চাকরি করে। ও, চাকরি করে। পড়াশোনা কতদূর করছে আর কিসের চাকরি করে? মেয়েটার মাথা তো অনেক ভালো ছিল, কিন্তু ভাগ্যের ফেরে এখন সে ছোট একটা চাকরি করে, একটা বড় অফিসের রিসেপশনিস্ট। আসলে হয়েছে কি, অনেক পরিবার চাকরি করা মেয়েরে বউ করতে চায় না। যাই হোক, দেখা যাক। কার যে কোথায় জোড়া লেখা আছে তা তো আমরা কেউ জানি না। সবই ঠিক করে দেন ওখান থেকে। দেখা যাক। মেয়ের বয়স কত হবে?
28। 28? ছবি দেখা তো মনে হয় না। 22-23 বছর বলে ইজিলি চালাই দেওয়া যাবে। জি, মানে বিয়ার বাজারে কতজনে কত মিথ্যা কথা কয়, ওটা নিয়ে আপনি ভেবেন না, ওটা আমি দেখব। আপনি কাজে লাগা পড়েন। আমি যা দেখতাছি, মায়া যা সুন্দরী, 1 সপ্তাহের মধ্যে বিয়া নামাইতে পারবো। বলবেন কি? এই মেয়ের যে রূপ আমি দেখতাছি, 1 সপ্তাহের মধ্যে বিয়া নামাইয়া দিব। এই ঘটক আমিরুল হক সাহেব এই 33 বছরে 200টা মায়ার বিয়া দিছে। আপনি নিশ্চিন্ত থাকেন। এখন মেয়েটা রাজি হলেই হয়। মানে মায়া কি বিয়ে করতে চায় না? তাই তো কই, 30 বছর হয়ে গেল, এত সুন্দরী মায়ার এখনো বিয়ে হয় নাই। আচ্ছা, আপনি কিছু মনে করবেন না। ওই যে কইলাম, ঘটকের সব কিছু বলতে হয়, কিছু লুকাইতে নাই। মানে মাইয়ার কোনো হিস্ট্রি নাই তো? জি, হিস্ট্রি আছে। আমি আন্দাজ করছিলাম। তাহলে আমার একটু কম, আমি একটু শুনি, মাথায় থাকলো আর কি। সে প্রায় 10 বছর আগের কথা। নজিফার মতো একটা বুদ্ধিমতী মেয়ে কি করে যে আমার পাগল ছেলেটা প্রেমে পড়েছিল তা কোনো যুক্তিতে মেলে না। একে মেয়েটার বয়স তখন কম, তার উপর ভালোবাসা নাকি মানুষকে বোকা বানিয়ে দেয়। তারপর একদিন তো নামো। মা, 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 দেখো কাকে নিয়ে আসছি। আরে আসো আসো আসো। মা, ও মা, মা, মা কই? মা, আরে তাড়াতাড়ি আসো, দেখো কাকে নিয়ে আসছি। আরে কি সব তব্দ লেগে গেল কেন? আরে ঘটনা তো ঘটাই ফেলছি। কি হয়েছে মিতুল? ঘটনা তো ঘটিয়ে ফেলেছি, বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, পরিচয় করে দিই, আমার বড় ভাই, সে আমার পেয়ারের ভাবি। মা, মা এদিকে আছো। তুই আমাকে না জানাই বিয়ে করছস? 6-7 মাস তো বনে বাজারে প্রেম করলাম, এভাবে পোষাচ্ছে না, সে কারণে বিয়েটা করেই ফেললাম। মা, কার মাইয়া? কার মাইয়া? ঢাকার মেয়ে, মেডিকেল কলেজের ছাত্রী। এরম একটা মাইয়া তোমারে কি দেখে বিয়ে করলো? ওই হাসি থামা। তোর তো 2 পয়সা ইনকাম করার মুরুত নাই, পরে খাওয়াবি কি, রাখবি কই? আমাদের কি ঘর আছে? প্রয়োজনে গোয়াল ঘরে থাকবে, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বিয়ে যখন করে ফেলেছি, ঘরও বাঁধতে পারবো। ও মা, মা তাড়াতাড়ি আসো না। কি হইলো? ষাঁড়ের মতো এরকম চিল্লাইতেছিস কেন? হ্যাঁ, মা এই যে আমার বউ। হ্যাঁ, বিয়ে করে ফেলছি।
বুঝলাম কি বুঝলাম না, মানে এই মেয়ে যারা বিয়ে করছে সেটা আপনার ছেলে? মানে আপনি এই মেয়ের শাশুড়ি। শাশুড়ি নিজের বৌমার বিয়ে দিতে চাইতেছে? এইরকম ঘটকালি তো গত 33 বছরে করাই নাই। করাবো কি? এরকম ঘটনাই তো আমি কোনোদিন শুনি নাই। আপনি বসেন, আমি আপনার জন্য একটু চা আনি। না না, চা লাগবে না। আগে আপনি আমারে বলেন আপনার ছেলের হয়েছে কি? ও বুঝছি। তো এই নাজিফার আপন বাবা মা নাই, তার আপন পরিবার নাই? এই লোকটা কে? রাজিয়া? রাজিয়া? ইয়ে, আমাদের ওই গ্রামের পাশের বাড়িতে থাকে। এই মেয়েটাকে? নাফিসার মেয়ে। পাত্রীর এত বড় আরিয়ানা, যাও নিজের ঘরে গিয়ে স্কুলের কাপড় বদলাবে, যাও। শোনেন, আজকে আপনাকে চলে যেতে হবে। এই মেয়ের সামনে কিছু বলা যাবে না, ও সারা সবাইকে জানিয়ে দেবে। রীতিমতো বিবিসি, বুঝেন না? আচ্ছা ঠিক আছে, আমি আবার আসবো। আমার আর অনেক কিছু জানার বাকি আছে। তো একটা কথা, যে মেয়ের এই বয়সে একটা বাচ্চা আছে, তার জন্য পাত্র বাবা দুষ্কর, তাও আমি দেখব। খালি একটা বিষয় বুঝতেছি না, পরের মেয়ের জন্য আপনি এত কিছু করতেছেন। পরের মেয়ে? কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে। বাবা 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 বাবা, তাড়াতাড়ি খা। এই, কালকে
আজকে মাকে বলিস তো? কি? ওই কথাটা বলিস নি তো মাকে? কই না তো। ঠিক আছে, বলবি না, হ্যাঁ? উফ, এক কথা কতবার বলবো? বলবো না। খা, ডিম খা। কি নাস্তা খাসনি? হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে তো মা। মা তুমি খাবে না? মা আমি খাবো না এখন, খাবার নিয়ে নিয়েছি, অফিসে গিয়ে খাবো। আর মা ওই তরকারিটা না এখন ঠান্ডা হয়নি, গরম আছে, আমি রান্নাঘরে রেখে দিয়েছি, ঠান্ডা হলে আপনি একটু কষ্ট করে ফ্রিজে রেখে দিন। ঠিক আছে। টিফিন নিয়েছিস তুই মা? আমি দিয়ে দিয়েছি ব্যাগে। খা তাড়াতাড়ি মা, দেরি হয়ে যাচ্ছে তো। খাবো না। কেন আর খাবি না মানে? সকালবেলা ভাত খেতে ভালো লাগে না। সকালে ভাত, দুপুরে ভাত, রাত্রে ভাত, পুরো 3 বেলাই ভাত। আচ্ছা, সকালে কি একটু পরোটা করতে পারো না? এই, তোর মা অফিসে চাকরি করে, তারপরেই সকালে রান্না করে, সকালে রান্না, দুপুরে রান্না, রাত্রেটাও করে রেখে যায়। হ্যাঁ, তাছাড়া ঘরে কত কাজ করতে হয়, একলা কত সামলাবে ও? আচ্ছা হয়েছে হয়েছে, আর বউয়ের জন্য দরদ দেখাতে হবে না। শুনলে শুনলে, হ্যাঁ, কি ফাজিল হয়েছে না? আমি ফাজিল? কি হয়েছে? জানো মা, কালকে রাজিয়ার সাথে একটা লোক দেখা করতে এসেছিল। আরিয়ানা, ওরা দুইজন ফিসফিস করে কথা বলছিল, আমি জানালা দিয়ে দেখেছি, যাতে আমি শুনতে না পাই তাই। দেখেছো, মুখে কিছু আটকায় না। পরে হয়েছে কি, আমি না দাদি কি প্রমিস করিয়েছিল যে এই কথাটা আমাকে না বলতে? তাহলে তুই তো প্রমিস ব্রেক করেছিস। প্রমিস ব্রেক করতে হয়, এটা অন্যায় হয়। আমি একটু টয়লেটে যাচ্ছি। আরিয়ান আমার দেরি হয়ে যাচ্ছে। উফ। কিছু বলবা? আমার কিছু বলার নেই মা, আপনি কিছু বলবেন? কে এসেছিল, জরুরি কিছু? না, তেমন কিছু না, ওই আমাদের এলাকার লোক, ছোট ভাইয়ের মতন। তোমার অফিস কেমন চলছে? অফিস তো অফিসের মতো চলে মা। আপনার শরীর ভালো লাগে? শরীর বুড়াকালে এই ভালো এই মন্দ। আরিয়ানা কই? হয় নাই? খাবি না আর? আচ্ছা, ঠিক আছে চল, অনেক দেরি করা দিলি আমার তুই। মা আসি, হ্যাঁ? জি। ইস, আর একটু হলেই ধরা পড়ে গিয়েছিলাম। ফুট লাগাই দিব? ফুট লাগাই দিব? ওই যে সামনেরটা রাখেন 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 রাখেন। একা বাসায় যেতে পারবি? উফ, প্রতিদিন একই কথা। রিক্সা ভাড়ার টাকা ঠিক আছে, আর আমার ফুচকা খাওয়ার টাকা? ফুচকা তো ভালো জিনিস না। আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বলো, তোমার কাছে টাকা নেই? হ্যাঁ, আমার কাছে টাকা নেই, এখন যা নাম। চল। Mm-hmm.
সরি মা, আই এম সরি। আজকেও লেট? সরি স্যার। একটা অফিসে সবার আগে কে আসে জানেন? পিয়ন আর রিসেপশনিস্ট। আপনি রিসেপশনিস্ট হয়ে অফিসে ঢুকলেন সবার শেষে, একটার পর একটা কল আসছে। সরি স্যার, আসলে বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসতে হয়, তারপরে স্যার অফিস টাইমে বাস ঠিক মতো পাওয়া যায় না স্যার, এত ভিড় ছিল। এগুলো আমাকে বলে কোনো লাভ আছে? এগুলো তো নতুন কিছু না, এই সমস্ত কিছু ম্যানেজ করে আপনাকে কাজ করতে হবে। সকালে ঘুম ভাঙতে চায় না, না? স্যার এরকমটা আর হবে না। গত মাসে আপনার 6 দিন লেট, আপনার 2 দিনের বেতন কাটা হবে। হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। কেমন আছেন? আর থাকা, ওরা মানুষ সারা দিন বাড়িতে একা থাকি, মরে গেল দেখার কেউ নাই। কি যে বলেন, আল্লাহ আপনাকে হায়াত দিক। শোনেন, আমি তো আপনার নাজিবার জন্য জোরে সোরে পাত্র খোঁজা শুরু করে দিছি, আচ্ছা, কিন্তু একটা জিনিস জানা দরকার। কি? নাজিবার আপন বাবা মার সাথে কথা বলা দরকার না? তার বাবা মা সম্পর্কে তো কিছুই বললেন না। শোনেন ঘটক সাহেব, আমি না আপনাকে বলেছি নাফিসার বিয়ের ব্যাপারে কারোর সাথে কিছু বলবেন না, যা বলার শুধু আমার সাথেই বলবেন। না না, তবুও তার আপন বাবা মা। আহা, কি আপন আপন করেন? আমি কি তা পর নাকি? আপন না? আচ্ছা আচ্ছা, রাগ করবেন না, আমি শুধু আপনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। বাবা, বুড়ির কত তেজ! তুই আমার উপর রাগ করিস না মিতুল, আমি তোর বউয়ের জন্য পাত্র খুঁজতেছি। কি করব বল, তোর
মেয়ের একটা ভবিষ্যৎ আছে না, একটা সুন্দর নিরাপদ সুন্দর ভবিষ্যৎ তো তার লাগবে। নজিফা একটা ছোট চাকরি করে, ও আর একলা কত করবে? তাছাড়া ওর কথাও তো একটু চিন্তা করা দরকার। অল্প বয়সে বিধবা হয়েছে, সুন্দরী মেয়ে, চারিদিকে শুধু হায়নার খাবা। তুই না ওরে খুব ভালোবাসতি, তুই তার ভালো চাস না? তুই চাস না ও সুখী হোক? নাফিজা আর তার মেয়ে, তাদের দুইজনের একটা নিরাপদ সুন্দর একটা জীবন তুই চাস না বাবা? তুই চাস না? না, সম্ভবত একটু দেরি হয়ে যাবে আজকে বেরোতে। স্যার আসবো? একটু পরে কল দিচ্ছি আমি। আসুন। স্যার এই ফাইলটা একটু সাইন করে দিতে হবে। কিসের ফাইল? শুনুন নাজিফা, আমি এই মাসটা আপনাকে কনসিডার করে দিলাম, আপনার বেতনটা কাটা হবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই 2 দিনের বেতনের টাকাটা যে কি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। বাদ দিন। আচ্ছা, আপনি সেদিন পার্টিতে আসলেন না কেন? স্যার আমার মেয়েটা একটু অসুস্থ ছিল স্যার। ঠিক আছে, মানে নিজেকেও একটু সময় দিন। সবারই তো মাঝে মাঝে একটু রিল্যাক্স দরকার হয়। আচ্ছা নাজিফা, আমার এক বন্ধু একটা রিসোর্ট, বেশি দূরে না, কাছেই, মানে গাজীপুরে। আপনি যদি যেতে চান তাহলে। স্যার এরকম কথা অনেকবার বলেছেন, আমি আপনাকে প্রতিবার না করি, এগুলোর মানে আমি বুঝি। আপনি প্লিজ আমাকে এরকম কথা আর বলবেন না। আপনি যদি স্যার আরেকবার আমাকে এই ধরনের কথা বলেন, আমি চেয়ারম্যান স্যারকে বলবো। না না, মানে তা কেন? আচ্ছা, আমি কি খারাপ কিছু বলেছি? আপনার যেতে না চাইলে আপনি যাবেন না? জি স্যার, আমি যাব না, আমি আপনার বন্ধুর রিসোর্টে যাব না। আপনি এখন আসতে পারেন। সামান্য রিসেপশনিস্ট, এত ভালো। জি স্যার। নাজিফা, আমি বলতে ভুলে গিয়েছিলাম, আজকে MM গ্রুপ থেকে আমাদের একটা বিল পাওয়ার কথা। অফিসে এমন কেউ নেই যে গিয়ে বিলটা আনবে, তো আপনি গিয়ে একটু বিলটা নিয়ে আসুন। কিন্তু স্যার ফ্রন্ট ডেস্কে খালি রেখে কেমন করে যাই? লাঞ্চ টাইমে চলে যান, তখন তো আর কি অফিসে আসে না, এমন কোনো ফোনও আসে না। সো আপনি বিলটা নিয়ে এসে তারপরে লাঞ্চ করবেন। অলরাইট? স্যার আজকে তো অফিসের কোনো গাড়িও অ্যাভেলেবেল নেই। একটা CNG করে চলে যান, পরে অফিসে বিল করে দিয়েন। হ্যাঁ,
সিগন্যাল না জ্যামে? এই আমার টিভি নাজিফা। নো। সিগন্যাল না জ্যামে? এই আমার টিভি নাজিফা। নো। তোমার ডাক্তার হওয়ার শখ ছিল, মেনে নি, কিন্তু ঘর থেকে বেরিয়েই তোমার যে পাখা গজাবে সেটা কাউকে কিছু না জানিয়ে একটা ফালতু পকেটে রংবাজ ছেলেকে বিয়ে করলে। আগে ওকে বলে দাও পড়াশোনার কোনো দরকার নেই। কি বলছো বাবা? ও এখন থেকে বাড়ি থেকে কোথাও যাবে না। মানে কি? আমি কি গৃহবন্দী নাকি? মা, তুমি বাবাকে কিছু বলো না। তুমি আর কি বলবে? কবে বা বলতে পেরেছো? বাবা, তুমি অন্তত একটাবার মিতুলের সাথে কথা বলো। ও সম্পর্কে তোমার ভুল ধারণা হয়েছে বাবা। ভুল ধারণা আমার নয়, তোমার। দুদিন পরে যখন চোখ থেকে ভালোবাসার রঙিন চশমা খুলে যাবে তখন তুমি বুঝবে। তাই বলছি যেটা সেটা করো। যত তাড়াতাড়ি এই ভুল শুধরানো যায় ততই ভালো। আমি ভালো ফ্যামিলি দেখে তোমাকে বিয়ে দেবো। বাবা কি বলছো? আমার তো বিয়ে হয়ে গেছে বাবা। সেটা এখন ভাঙবে। বিয়ে ভেঙে ফেলবো? নাজিফা, এই নাজিফা, নাজিফা, আরে কি করছিস? চলে যাচ্ছি। কোথায়? কেন? আমার স্বামীর কাছে চলে যাচ্ছি। বাবা আমার বিয়ে ভাঙতে চেয়েছে। বাবা, এটা কি পুতুল খেলা? হ্যাঁ, চাইলে ভেঙে ফেললাম। আমার এখানে আসলে আসাটাই ভুল হয়েছে, বুঝাতে আসাটাই আমার এখানে ভুল হয়েছে। শুনছো? শুনছো? দেখেন না, দেখেন না, চলে যাচ্ছে। যাক, দেখুক দুনিয়াটা কেমন। যে ফ্যামিলিতে সে বিয়ে করেছে সেখানে তোমার মেয়ে এক মুহূর্ত টিকতে পারবে না। তার কোনো স্বপ্ন সেখানে পূর্ণ হবে না। তখন এইসব ভালোবাসা, অহংকার কোথায় উড়ে যাবে। তারপর একদিন সে
সে নিজেই কেঁদে কেটে এই বাড়িতে ফিরে আসবে। সেদিন দরকার হলে আবার আমরা আমাদের মেয়ে বলে মেনে নেব। তার মানে কি এখন আমি তোমাদের কাছে পর? এই বাড়ি থেকে আজ যদি তুমি চলে যাও তাহলে তুমি আর আমার মেয়ে নও। আল্লাহর রাস্তা আপনি এই কথা আর বলবেন না। ঠিক আছে, তাহলে আজ থেকে আমি তোমাদের মেয়ে না। নাজিফা, আমি যদি ধুলাতে মিশেও যাই তা ওই বাড়িতে কোনোদিন আসবো না। নাজিফা, 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 নাজিফা। আমাদের মেয়ে, আমাদের একটা মাত্র সন্তান, জীবনে আর কত কষ্ট করে। কথা বলছেন না কেন? আমি তো আর সহ্য করতে পারছি না। আপনি জিতেছেন, আপনার সমস্ত কথা সত্য হলো। মেয়ে আমাদের পথের মানুষ হয়েছে, নিজের মেয়েকে পর করে আপনি খুশি তো? তার সামনে দুটো পথ ছিল, সে নিজের পছন্দ মতো সেটা বেছে নিয়েছে। ড্রাইভার, গাড়ি স্টার্ট দিচ্ছ না কেন? যাও, সামনে যাও। আরে দেখতে দে না। আচ্ছা, ওহো, এই মা, আজকে আমি রাজিয়ার সাথে ঘুমাবো। না, দরকার নেই। ঘুমের মধ্যে তুই তোর ঠ্যাং তুলে দিস, তারপর দুপুস করে এসে গায়ের মধ্যে গড়ায় পড়িস। না, দরকার নেই। তো কি হয়েছে? তুই এখন বড় হয়েছিস না, শরীরে ওজন হয়েছে না, এরকম করে পড়লে আমার শরীরে ব্যথা পাই। নরম হাড্ডি না আমার। নরম হাড্ডি, নরম হাড্ডি, নরম, নরম, খুব নরম হাড্ডি, নরম হাড্ডি, নরম হাড্ডি, নরম হাড্ডি, নরম হাড্ডি। দেখো তো, দাঁড়া দাঁড়া, মজা জায়গায় দৌড়াচ্ছে দৌড়াচ্ছে।
আর তো কিছুই লাগতো না মিতুল। এই অভাব টানটানের মধ্যেও সুখে থাকা যেত যদি শুধু তুমি থাকতে, শুধু তুমি থাকতে। আবার সালাম আলাইকুম। কত চাও? কি কত চাই? কত টাকা পেলে তুমি নাজিফাকে ডিভোর্স করবে? ও ঠিক আছে, আপনি আমাকে 20 কোটি টাকা দেন। কি? আপনি বললেন না আমার কত টাকা চাই? হ্যাঁ, আমার 20 কোটি টাকা চাই। 20 কোটি টাকা দিলে আমি নগদে নাজিফাকে ডিভোর্স করে দিচ্ছি। 20 কোটি টাকা? বেশি হয়ে গেল না? আমি তো জানতাম আপনি বড়লোক, এত টাকা বোধ আপনার নেই, তাই না? হিসেব করে বলো। আমি হিসেব করে কথা বলছি, আমি হিসেব করে দেখেছি। নাজিফা যদি 3 বছরের মধ্যে ডাক্তার হয়ে যায় তাহলে সরকারি চাকরি, প্রাইভেট প্র্যাকটিস মিলিয়ে তার মাসে ইনকাম কমপক্ষে 1 লাখ টাকা, তার মানে বছরে 12 লাখ টাকা। তার মানে সে যদি 10 বছর ডাক্তারি করে তাহলে দাঁড়াবে হচ্ছে 1 কোটি 20। তারপর সে যদি ক্লিনিক দেয় তাহলে ধরেন 30 বছর যদি সে ডাক্তারি করে তাহলে তো কোটি ছাড়িয়ে যাবে, 25 থেকে 30 কোটি টাকা। সেক্ষেত্রে আমি তো কমিয়ে বলেছি। তুমি 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 আমার মেয়েকে ফাঁসিয়ে তাকে টাকার মেশিন বানাতে চাও? টাকা দিয়ে তো মেয়েকে কিনতে যাচ্ছেন আপনি। আপনি তো তার ট্যালেন্টের দামই জানেন না, মনের দাম জানবেন কোত্থেকে? নাজিফার ভালোবাসার মূল্য বোঝার ক্ষমতা আপনার সাধ্যের বাইরে, কারণ নাজিফার ভালোবাসা অমূল্য, সেটা টাকা দিয়ে কেনা যায়। খাবে না? তুমি তো দুপুরেও কিছু খাওনি। দেখো নার্গিস, আমি কিন্তু নাজিফাকে ফিরিয়ে আনার সব ধরনের চেষ্টাই করেছি,
কিভাবে জামাইকে টাকার লোভ দেখিয়ে বিয়েটা ভাঙতে হবে? টাকা দিয়ে সব কেনা যায় না। আপনি তো শুধু টাকা বোঝেন। ওই ঘটনার জন্য তো মেয়েটা আমাদের থেকে এত দূরে চলে গেছে। আমাকে ভুল বুঝলে বুঝুক, তোমার সাথে তো মেয়ের সব সম্পর্ক ঠিক আছে, তাই না? তুমি তো প্রায় মেয়ের বাড়িতে যাও। আমাকে না বললেও আমি জানি আমাকে সে পর করেছে, তোমাকে তো করেনি। তাতে কি কি লাভ হয়? মেয়ের জন্য তো কিছু করতে পারি না, নাতির জন্য একটা চকলেট পর্যন্ত কিনতে পারি না। আপনার টাকা দিয়ে কেনা নাজিফা কোনো কিছু ছুঁয়ে দেখতেও যায় না। আমার কত কিছু করতে ইচ্ছে করে। জামাইটা মারা যাবার পর ভেবেছিলাম মেয়েকে ফিরিয়ে এনে একটা নতুন জীবন দিব। বলুন, আপনি একবার মেয়েকে ক্ষমা করেন, একবার তার কাছে যান, আপনি গেলেই দেখবেন সে ফিরে চলে আসবে। না, ও এ বাড়ি ছেড়ে গিয়েছে। ও ফিরে আসতে চাইলে আমার কোনো সমস্যা নেই। তার উপর দিয়ে এমন কোনো বিপদ নেই যে হয়নি। তারপর আমার মেয়ে এই বাড়িতে ফেরত আসেনি, গত 10 বছরও সে আসেনি। সে তো আপনারই, আপনার মতোই যেদিন সে বলে গিয়েছিল মরে গেলেও সে ফিরে আসবে। তাহলে থাক সে তার জেদ নিয়ে, থাক সে পরের মেয়ে হয়ে। বাবা আর মেয়ে কেউ আমার থেকে টাকা দেবে না। আমার তো ইচ্ছে করে সবাইকে একসাথে নিয়ে থাকতে। কোথাকার কোন এক বুড়ি তার ছেলে মারা যাবার পরেও আমার মেয়েটাকে দখল করে রেখেছে। আমার মেয়ে আমার থেকেও তার শাশুড়ির কথা বেশি চিন্তা করে। আমার নাতনিটা আমার থেকে দূরে দূরে থাকে, আর সেই পুরীটাকে ছড়িয়ে ধরে ঘুমায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে? মাফ করবেন, একটা সুসংবাদ আছে, তাই খুশিতে আর দেরি করতে পারলাম না। কি সুসংবাদ? আমি তো আপনার বৌমার জন্য পাত্র পাইয়া গেছি। জি? কেমন পাত্র? মাশাআল্লাহ, বিরাট ব্যবসায়ী, তিনটা মাছের আড়ত আছে। মাছের ব্যবসায়ী? বহুত টাকার মালিক, পুরান ঢাকায় 5টা বাড়ি আছে। আর তিনি বলছেন নাজিবা যদি বিয়েতে রাজি হয় তাহলে তার এসে গুলশানের ফেলে তুলবে। তাই নাকি? নাজিবা আর তার মেয়ের ভবিষ্যৎ একদম সেটেল। এখন যদি নাজিফাই রাজি হয়? রাজি করাতে হবে, এমন পাত্র হাতছাড়া করা যাবে না। ইয়ে, তো পাত্রের বয়স কত? 40। আপনি নাজিফার জন্য 40 বছরের একটা লোক খুঁজে আনছেন? চিন্তা করবেন না, তার স্ত্রী গত হয়েছেন, 2টা বাচ্চা আছে, লুকু চাবার কিছু নাই। না, আমার নাজিফার বয়স 28-29, ওর জন্য একটু বেশি হয়ে গেল না 40 বছর? ঠিক আছে, কিন্তু আপনাকে তো পুরো ব্যাপারটা বিবেচনা করতে হবে। নাজিবা সুন্দরী, এটা ঠিক আছে, সে বুদ্ধিমতী, এটাও ঠিক আছে, কিন্তু সে তো বিধবা। তাছাড়া তার 8 বছরের একটা মেয়েও আছে, এসব জিনিস চিন্তা করতে হবে না? ঠিক আছে, আপনি কথা বলেন। আমি নাজিফার সাথে কথা বলবো, কিন্তু কিভাবে যে বলবো, এর আগে তো আসলে আমি কোনোদিন ওর সাথে এরকমভাবে বিয়ের কথা বলিনি। তাছাড়া
কিভাবে যে বলি, ঘটক সাহেব, আপনি তো অনেক অভিজ্ঞ মানুষ, এ ব্যাপারে আপনার অনেক অভিজ্ঞতা। আপনি কি আমার একটু বুদ্ধি শিখাই দিবেন কিভাবে ওর সাথে এই কথাটা বলবো আমি? এটা তো আমিও বুঝতেছি না। এই ঘটনাটা একটু ব্যতিক্রমী। একজন শাশুড়ি তার ছেলের মৃত্যুর পর বৌমার জন্য বিয়ের চেষ্টা করতেছেন, এই রকম ঘটনা আমার জানা নাই। আর আজ পর্যন্ত কোনো শাশুড়ির পরের মেয়ের জন্য এরকম কিছু করছে কিনা আমার জানা নাই। আপনি কেন বারবার এই পরের মেয়ে কথাটা বলেন? আপা, স্যার পাশে তো খালি বউ শাশুড়ির যুদ্ধের কথা শুনি, আর নাটক সিনেমার তো কথাই নেই, খালি কুটনামি আর কুটনামি। কিন্তু এখানে দেখতেছি মধুর সম্পর্ক। আপনি সব ঘটনা জানেন না। আবার কি ঘটনা? নাজিফা আর মিতুলের বিয়ের পর তুমি কি সারাক্ষণ পড়তেই থাকবে? পড়তে দাও, কথা তো বলতে পারি ঠিক। পড়তে দাও। আচ্ছা, আমি তো চলে যাবো, তারপর তুমি যাও, যাও। মিতুল, কি মা? শোন, কি কি বউ বিয়ে করে আনলি? হ্যাঁ, সপ্তাহের মধ্যে 6 দিন হোস্টেলে থাকে, 1-1.5 দিনের জন্য যাও বাড়িতে আসে, তাও সারাক্ষণ খালি এই বইয়ের মধ্যে মুখ গুজে রাখছে। মা, ডাক্তারি পড়া অনেক কঠিন, ও তো হলে ছাড়া পড়তে পারে না। আর এখনকার পড়াশোনার বিষয়গুলো না তুমি বুঝবেও না, সামনের পরীক্ষা সে কারণে পড়াশোনার চাপ অনেক বেশি। তো এত লেখাপড়ার ইচ্ছা যখন ছিল, তো বিয়ে করলো কিসের জন্যে? আচ্ছা, বিয়ের তো ও একা করেনি, আমিও তো করেছি নাকি? 1 পয়সা রোজগার করা মুরুদ নাই, বউরে হোস্টেলে রেখে ডাক্তারি পড়াইতেছে। কত টাকা খরচ করতেছে বউয়ের পেছনে আল্লাহ জানে। এই এত টাকা কোথায় পাস তুই? সেটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আমি আমার মতো জোগাড় করছি সেটা। এই যাস কই? আবার কি? আবার কি? আমার প্রেশারের ওষুধ। ভুলে গেছি। তা তো ভুলে যাই ভাই। হ্যাঁ, আমার এক বেলা ওষুধ না খেলে প্রেশার বেড়ে যায়, সে ওষুধ আনতে ভুলে গেছে। মা, কি হয়েছে? কি? আপনার ওষুধ নিয়ে আসছি। ছেলে আমার বড় লোকের মেয়ে বিয়ে করেছে, কত খুশি হয়েছিলাম। গাড়ি বাড়ি টাকা পয়সা কত কি দিবে, ছেলে আমার রাজা বাদশাহ হবে। কোথায় গেছে কি? এখন মেয়ের এই শুনি ত্যায্য করছে বাপে। টাকা পয়সা ফুটা কানা করিও তো আনতে পারে না। মা, মা তাও ভালো, মাঝে মধ্যে 2-4 40-50 টাকার এক পাতা ওষুধ তো পাওয়া যায়। কি এইখানে দাঁড়ায় থেকে সময় নষ্ট করতেছো কিসের জন্য? লেখাপড়ায় মন দাও, যাও। এই তো ওষুধ দিছি। আরে পানিটা দিবি না হাতে? বলেন কি?
আপনি এরকম করে বৌমাকে বলছিলেন? হ্যাঁ ঘটক সাহেব, 10 বছর আগে আমি এইরকমই একজন কুটনি শাশুড়ি ছিলাম। ঠিক আছে, ওসব আপনি বসেন, আমি আপনার জন্য একটু চা নাস্তার ব্যবস্থা। না না থাক, আপনাকে কষ্ট করতে হবে না। ঠিক আছে, আপনার সাথে আমিও একটু খাবো। La 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 la. মা কি বলবে তাড়াতাড়ি বলো। কিছু খাবি না? না মা, আমি দুনিয়ার কাজ ফেলে তোমার কাছে এসেছি, তুমি খালি বলো কি বলতে চাও। তোর অফিসটা তো এই বিল্ডিংয়ে, তুই তো 7 সমুদ্র 13 নদী পার করে আসিসনি। মা কি বলবে বলো। আমি আজকে আরিয়ানাকে স্কুল থেকে নিয়ে যেতে চাই। ঠিক আছে, কিন্তু তুমি তো শর্ত জানো, তুমি ওকে কোনো কিছু কিনে দিতে পারবে না। আরিয়ানার কাছে রিক্সা ভাড়া আছে, তুমি রিক্সায় করে বাসায় চলে এসো। ঠিক আছে, আমার কথা শেষ, তুমি তাহলে থাকো, আমি যাই। ভালো থেকো। আচ্ছা শোন না, আমি আজ ওকে আমার বাড়ি নিয়ে যেতে চাই। ও সারা রাত আমার সাথে থাকবে। কি বলো মা? আমি আমার মেয়েকে তোমার স্বামীর গাড়িতে চড়তে দিই না, আর তুমি বাড়ি নিয়ে যাবে? ওটা তো আমারও বাড়ি। হ্যাঁ, কিন্তু তোমার একার না, তোমার স্বামীরও বাড়ি। আর আমি আমার মেয়েকে তোমার স্বামীর দেয়া কোনো কিছু স্পর্শ করতে দিব না। মা, এই সমস্ত কথা তুমি খুব ভালো করেই জানো, বারবার একই কথা আমাকে কেন বলতে হয়? তুই এইরকম কেন নাজিফা? কেন মা, তোমার মনে নেই তোমার স্বামী যে আমার স্বামীকে টাকা দিয়ে কিনতে চেয়েছিল আমাদের বিয়েটা যাতে ভেঙে যায়? আমার আরিয়ানা তো আমাদের বিয়ের জন্য হয়েছে, তাহলে আমি আমার মেয়েকে এমন একটা বাড়িতে কেন পাঠাবো মা, যেখানে ওই লোকটার টাকা দিয়ে বাড়িটা কেনা? 10টা বছর সব কিছু ভুলে গেলে হয় না? তুই তোর বাবাকে একবার মাফ করে দিবি প্লিজ। মা, বাবা কি আমার কাছে মাফ চাইতে পারবে? মা, তোমার আরিয়ানাকে দেখতে ইচ্ছে করলে তুমি ফোন করবে, আমাদের বাড়ি চলে আসবে। তোমার যতক্ষণ খুশি তুমি আরিয়ানার সাথে থাকবে, কিন্তু শর্ত একটাই, তুমি ওকে কোনো কিছু কিনে দিতে পারবে না। তুই এইরকম কেন না? আমি আমার নাতনিকে একটু আদর করতে পারবো না? একটা কিছু কিনে দিতে পারবো না? তোরা এতই আপন হয়ে গেছে তোর শাশুড়ি। আমি 10 মাস তোকে আমার এই পেটে দিয়েছিলাম, এখন শাশুড়ি এত আপন, আর নিজের মা তোর কাছে এত পর। মিতুল, কোথায় তুমি? আমাকে হলে দিয়ে আসতে হবে তো, তাড়াতাড়ি আসো। না মানে তুমি কেমন মায়া কত? আমি তোমার একটা মাত্র ভাসুর, আসো যাও, আমারও দেখি তুমি পাত্তাই দাও না। একটু আমার লগে কথাবার্তা কইবে না? জি বলেন, কি বলবেন? খারাপ কইতেছি। এই ঘরে তুই কি করস? না মা, ওই হয়েছে কি, আমি আসলে ওই কি না ওই
ইমাম সাহেব ইমাম সাহেব কইছে ওই তোমার ছোট বউয়ের জামা কাপড় ঠিক না, এটা তারা কইতে আইছিলাম। আগে নিজের নজর ঠিক কর, শরম করে না ছোট ভাইয়ের বউয়ের দিকে বদনজরে দেখতে? আম্মা তুমি এগুলো কি কইতেছো? কি কইতেছি? আমি তোরে চিনি না? আমি তোরে পেটে ধরছি, আবার যদি ওর দিকে বদনজরে দেখস, বটি দেখছস, এক কবে তোর কল্লা বাটিতে ফেলাই দিব। আম্মা দেখতেছি ছোট ছেলের সাথে সাথে ছোট ছেলের বউয়ের জন্য অনেক দরদ। আবার আবার দরদ একবারে বাইরে আবার হারামজাদা। মারে নিজের বাড়ির শান শকত সব ফেলায়া এই বাড়িতে কেন আসছো তুমি? হ্যাঁ, তোমার মাথা টাথা ঠিক ছিল তো? হ্যাঁ, ঠিক আছে? আমি বেঁচে থাকতে এতটুকু বিপদ তোমারে যাতে ছুঁইতে না পারে, আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি তোমারে বুকের মধ্যে রেখে। তোমরা যখন আমায় পর করলে, তিনি তখন আমাকে আপন করেছেন। মিতুল তো ছিলই, কিন্তু তার আশ্রয়টা আমার খুব দরকার ছিল, আর তিনি সেটা দিয়েছেন, ভরপুর দিয়েছেন। কাজে তুমি তাকে পর বলতে পারো না। বুঝছি, ধীরে ধীরে আপনার সাথে আপনার বৌমার মিলমিশ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একটা কথা কিন্তু বলতেই হবে, আপনার মতো মমতাময়ী মানুষ আমি জীবনে দেখি নাই। না না, এটা ঠিক না। আরও অনেক ঘটনা আছে, সেইগুলো আপনারে পরে বলবো আস্তে আস্তে। এখন কিন্তু আপনার যাওয়া দরকার, কারণ আমার নাতনির আসার সময় হয়ে গেছে। আরে সেই দিন তো ওই যে আমরা দুজন কথা বলতেছিলাম, এইটা সে তার মারে বলে দিছে। তারপরে তো তার মা আমারে ধরছে, আপনি কে, কি বৃত্তান্ত, কেন আসছেন, এইসব আর কি। আপনি কি বললেন? আমি কি এত বোকা নাকি, বুঝছেন? কোনো মতে কথা দিয়ে পাশ কাটায় গেছি। বলছি যে আপনি আমাদের এলাকার মানুষ, এই আসছেন খোঁজ খবর নিতে, আপনি আমার ছোট ভাইয়ের মতন। আপনি কিন্তু খুব চালাক আছেন। ও, আপনি যে পাত্রটা ঠিক করেছেন তার ছবি আনেন নাই? ছবি? ছবি দেখবেন? তো দেখবো না। আরে আপনি পাত্রীর ছবি নিলেন পাত্রকে দেখাতে, আর পাত্রের ছবি পাত্রীকে দেখাবেন না? না না, আছে আছে। দেখান তাহলে। পাত্র কিন্তু খুব ভালো মানুষ, সুন্দর। তো একটা কথা বলতে চাইতেছিলাম, মানে 40 বছরের বাঙালি যুবক যেমন হয় আর কি, ওটা একটু মাথায় রাখবেন। ওটা বিবেচনা করলে একটু ভাবতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, দেখি না ছবিটা। আপনি এই লোককে রাজিয়ার বর করতে চান? শুধু চেহারা দেখে বিবেচনা করবেন না। 3টা মাছের আড়ত আছে, পুরান ঢাকে 5টা বাড়ি আছে, আর গুলশানের বাড়িটা লিখে দিবে বলছে নাজিফারে। আপনি নাজিফাকে চিনেন? হ্যাঁ, তারে আপনি টাকা দিয়ে কিনতে চান? আরে এই লোকের কি বাড়ি গুলশানে,
সে তার কোটিপতি বাপের একমাত্র মেয়ে। গুলশানে তাদের বিরাট 6 তলা বাড়ি আছে, কত বড় ব্যবসায়ী তার বাপ। কিন্তু আমার নাজিফা তার বাপের কাছ থেকে একটা পয়সাও নেয় না। আর আমার যে নাতনি, সেই নাতনিকে তার মায়ের কাছ থেকে একটা পয়সা দিয়া চকলেট কিনা কোনোদিন দিতে দেয় নাই, বুঝছেন? আপনি তারে পয়সা দিয়া কিনতে চান? চিনেন তারে আপনি? মাফ করবেন, আমার আসলে টাকার কথা বলতে যাওয়া ঠিক হয়নি। আপনি উত্তেজিত হবেন না। ঠিক আছে, আপনি বের হয়ে যান। ক্ষমা করেন, আপনি তো মমতা মহিলা। চুপ করেন। আপনি বরের বয়স নিয়েও তো উল্টাপাল্টা মিথ্যা কথা বলছেন। ওই ছেলের বয়স তো 40 না? আসলে 42। ঘটক সাহেব, আপনিই বলেছিলেন যে ঘটকরা পাত্রপাত্রীর বয়স নিয়ে অনেক মিথ্যা কথা বলে। হ্যাঁ, এই দিকের কথা ওই দিকে, ওই দিকের কথা ওই দিকে, উল্টাপাল্টা। আসলে আপনিই বলেছিলেন যে ঘটকরা পাত্রপাত্রীর বয়স নিয়ে অনেক মিথ্যা কথা বলে। হ্যাঁ, এই দিকের কথা ওই দিকে, ওই দিকের কথা ওই দিকে, উল্টাপাল্টা। আসলে আপনি আমার চোখকে ফাঁকি দিতে পারেন। আসলে 45, 47। 50-এর কমে তো হবেই না। শোনেন, চোখের পাওয়ার কমে যাইতে পারে, কিন্তু মানুষের বয়স ধরতে পারবো না, সে পাওয়ার কিন্তু কমে নাই। 48। বলেন ঠিক বয়স কত? আসলে 6 মাস কম 50 বছর, আল্লাহর কসম। আল্লাহকে নিয়ে এরকম মিথ্যা কসম কাটবেন না, বুঝেছেন? এই পাত্র বাদ, আপনি যান। মা, বউ শাশুড়ের যুদ্ধ শুরু হয়ে যাবে নাকি? শরীরটা খারাপ দেখে অফিস থেকে বাসায় আসতে হলো। তা না হলে তো জানতামই না যে আপনি আমার জন্য ছেলে দেখছেন। আমরাও খুব অবাক হয়েছি, বলতে গেলে ধরায় খেয়ে গেছি। চুপ করেন আপনি। বলো মা, তোমার যা তো মন চায় বলো, যা খুশি বলো আমাকে, তোমার যা মন চায় বলো, আমার উপর যত রাগ করার করো মা। মা, আমার রাগটা বাদই দেন। মিতুল আমার জন্য কি ছিল সেটাও বাদ দেন। আপনি খালি আপনার ছেলের কথা একটু চিন্তা করেন তো। আপনার ছেলে আপনার জন্য কি ছিল, আপনার জন্য যে জানটা দিয়ে দিত, সেটা ভুলে গেছেন? আপনি আপনার বিধবা বউটার জন্য ছেলে দেখছেন, এতে করে কি আপনার ছেলের স্মৃতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে না? তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন, বেদনার আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।
La 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 la. নানু কেমন আছো জন? নানু তুমি আজকে আমার সাথে যাবে। কিন্তু মা যদি আমাকে না বলে তাহলে তো আমি তোমার সাথে যেতে পারবো না। আমি হচ্ছে তোর মায়ের মা, আমার এখন তোর মায়ের থেকে পারমিশন নিতে লাগবে? হ্যাঁ লাগবে, নাহলে মা আমাকে বকবে। ভুগবে? আমি তো অনেক কষ্টে পারমিশন এনেছি, এখন যেতে হবে। তো যা ইচ্ছা করবি, যা ইচ্ছা খাবি, আর সারাদিন আমার সাথে একদম লিফটে থাকবি। সত্যি মা পারমিশন দিয়েছে? হ্যাঁ চল, ও চল রিক্সাতে। গুড গার্ল, এটা ধরেন। আমার তো রিক্সায় উঠতে কষ্ট হয়। কষ্ট হয় না? হয়ে গেছে, চল। আপনি আপনার বিধবা বউটার জন্য ছেলে দেখছেন, এতে করে কি আপনার ছেলের স্মৃতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে না? কিরে, কই যাস? ওই নাজিফার হোস্টেলে যাই। তারে কি আজকে আনবি? ওর তো সামনে ফাইনাল পরীক্ষা, এই সপ্তাহে আসতে পারবে না। ও, হাতে কি? ওই নাজিফার জন্য জামা কিনলাম, তো সেই জামা। আল্লাহ জানে করতে এত টাকা পায়, কোনো কাম কাজ তো করে না। আমার স্বামী সারাদিন খাইতে মরে, অথচ আমার একটা ভালো শাড়ি কিনে তার মুরত। বৌমা, আপনার কথা কেন না আম্মা? আপনি তো ছোট বৌমার রূপ দেখে মজে আছে, তারে পাঠাইছেন ডাক্তার হইতে, আর আমারে পাঠান কচু শাক তুলতে। টোটাল কি হয়েছে? কি হয়েছে বাপ? কি হয়েছে? তুই নাকি পুকুর পাড়ে জমি বিক্রি করছস? নিতল, কি? এইবার বুঝলাম তোমার হইল তো, গোপনে গোপনে জমি জমা সব লুটপাট করতেছে। ওই নাজিফার পড়ার খরচের জন্য। হারামজাদা, আমি না। তুমি সরো। মা, এই মা, আমার কিচ্ছু হয় নাই, আমার কিচ্ছু হয় নাই মা। মা, ও মা, মা কথা কয় না কেন? ও মা, পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। ভালো? কেমন ভালো? কি হবে? অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট? অ্যাস্ট্রোনটটা কি? অ্যাস্ট্রোনট হলো মহাকাশচারী। মহাকাশচারী? তোর ভয় লাগবে না? ভয় পাবি না? না, মা বলেছে আমার বাবা মহাকাশে আছে,
আমি অ্যাস্ট্রোনট হয়ে তার সাথে দেখা করতে যাব। তার সাথে দেখা করতে যাবি? তুই কি জানিস, তোর বাবা ভীষণ ভালো একটা লোক ছিল, ভীষণ। কি ভালোবাসতো তোর মাকে। হঠাৎ করে তোর দাদি ভীষণ অসুখ হয়ে যায়, তারপর তো ঢাকায় নিয়ে আসে, জান প্রাণ দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করে। তোদের এই বাড়িটাতে আমি নিজেও গেছিলাম দেখতে। এই যে মা, আস্তে আস্তে হাতটাই করো। আচ্ছা, ওনার কি হয়েছিল? স্ট্রোক করেছে, হাত পা সব অবশ হয়ে গেছে, এখন অনেক কিছু মনে রাখতে পারে না, খাওয়াতে হয় নল দিয়ে। দোয়া করি তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়। স্যুপটা করেছি, এখন দেব? 10 মিনিট পর দাও। তোরা এতদিন ঢাকায় আছিস, আমাদের আগে জানাবি না? একটা ভালো জায়গায় নিয়ে মানে ভালো হয়েছে তোর। মা, হ্যাঁ, তোমার বা তোমার স্বামীর টাকার তো কানা করি দিয়েও আমরা কোনো সাহায্য নেব না। আমার সাথে আবার কি? সে তো তোর বাবা, এত যে ভালো নামে। বাবা মিতুল, আমি জানি যে ওর বাবা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, ওটা ওনার ভুল ছিল। তারপরে তুমি যদি আর একটা বার ওনার কাছে যেতে। মা, তুমি কি এসব বলতে এখানে এসেছো আমার শাশুড়ির এমন অবস্থায়? আম্মা, আসলে সব কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেছে। একদিকে মা অসুস্থ, ওদিকে নাজিফা ফাইনাল পরীক্ষাটাও দিতে পারলো না। কি বলছো? মানে নাজিফা ফাইনাল পরীক্ষা দেয়নি? আমি কত করে ওকে বললাম যে মার দেখাশোনা আমি করতে পারবো, তুই ম্যামি সিং গিয়ে ফাইনাল পরীক্ষাটা দিয়ে এসো, শুনলো না। মা, মা, কি মশা কামড়ায়? মা, মশা কামড়ায়। মশাটা কামড়ালে মশাটা তাড়াতে পর্যন্ত পারে না। মা গো, মা। সেই অবস্থা ছিল তোর 1.5 বছর। তোর বাবা আর মা এমন সেবা করলো, একদম মারা যায় যায় সেই রোগী, একদম সুস্থ টনটনে। এখন দেখিস না কিরকম ধান্দাবাজির মতো। তার জন্য আমার মেয়ের একদম ডাক্তারিটা পড়া হলো না। তারপর তো তুই হলি, তোর বাবাও চলে গেল। উফ, তুই তো খেলি না, হাফও হয়নি। আর কিছু খাবি না? এটাই আরো 2টা। আরো 2টা? এটাই ঠিক আছে। এক্সকিউজ মি। বৌমা, আমি তোমাকে না জানিয়ে তোমার বিয়ের জন্য পাত্র ঠিক করেছি, ভুল করেছি মা। কিন্তু আমি যা করেছি তোমার ভালোর জন্যই করতে চেয়েছি। তুমি আর মিতুল, তোমরা দুজনে আমার জন্য যা করেছো তার তুলনা নেই। তুমি তখন বলে গেলে আমি
তোমার বিয়ে ঠিক করে আমার ছেলের সাথে প্রতারণা করছে। কথাটা ভুল মা। মা, মিতুল তোমাকে প্রচন্ড ভালোবাসতো। তোমাকে এখন কষ্ট করতে দেখে তার আত্মাও কষ্ট পাচ্ছে। আমাকে যেন বলে আমি তোমার জন্য কিছু করি, আমি কিছু করি তোমার জন্য মা। আমি প্রতারণা করিনি আমার ছেলের সাথে। মা, আমার ওই কথা বলাটা ভুল হয়ে গেছে গো মা, আমার ওই কথা বলাটা ভুল হয়ে গেছে। ওমা, আরিয়ানা কই? আরিয়ানা তো আসেনি। আরিয়ানা কি বলেন, 1-1.5 ঘন্টা তো হয়ে গেল, আসে নাই। মা, আমি একটু স্কুলের দিকে আসতেছি, কারণ আমি একটু স্কুল হয়ে আসতেছি। এই যে আমাদের নাতনি। La 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 la. এই প্রথম তাকে দেখলাম। একটা সন্তান কি কম কথা বলে? শোনো, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করবে না। আমাদের নাতনি এ বাড়িতে এলে আপনার কোনো সমস্যা? আমার সমস্যার কথা বলছো কেন? তুমি তো বলেছিলে সে নিজে তোমাকে অনেক শর্ত দিয়েছে, তাকে কোনো সাহায্য তুমি করতে চাইবে না। আরিয়ানার জন্য একটা জামা পর্যন্ত তোমাকে কিনতে দেয় না, কারণ কারণ সেটা আমার টাকায় কেনা। আমি কি তোর মেয়েকে খেয়ে ফেলতাম, কিনে নিতাম? একটা বেলা আমার নাতি আমার কাছে ছিল, কি হয়ে যেত তাতে? মা, তুমি আমার মেয়েকে একটা কথাও বলবি না। তুই ভেবেছিস কি আমি ওইটুকু মেয়েকে লোভ দিয়ে দিয়ে নিজের কাছে টেনে নেব? তোমার বাবা তো কত ভালো। কেন? তোমার বাবা তোমাকে ছেড়ে মহাকাশে যায়নি। বাবার মতো ভালো লোক পৃথিবীতে আর একটাও আসেনি, আর আসবেও না। তাহলে তুমি বাবাকে ওই মহাকাশ থেকে নেমে আসতে বলো। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।